আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছে। তো হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে ডিন এয়ারড্রপ যেটা ছিল সেই ডিন এয়ারড্রপের কিন্তু অ্যালিগেশন চেকের তারা আপডেট দিয়ে দিছে। আপনারা কীভাবে অ্যালিগেশন চেক করতে পারবেন সেই চেকার লিঙ্ক হচ্ছে তারা দিয়ে দিছে। তো এটা আপনারা কীভাবে চেক করবেন আর কেন চেক করতে পারতেছে না সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং তারা কীভাবে কি পেমেন্ট করবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। সুতরাং যারা ডিন এয়ারড্রপে কাজ করেছিলেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আর যারা নতুন তারা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আর হচ্ছে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ হচ্ছে আপনারা যারা এই অফারগুলো মিস করছেন নেক্সট ফ্রি অফারগুলোতে যেন আপনারা জয়েন হতে পারেন, সেজন্য আপডেটগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আসেন, এই লিঙ্কটা আপনারা যখন কপি করবেন, লিঙ্কটা কপি করে আপনারা বাইন্যান্স ওয়েব3-এর মাঝে লিঙ্কটা ওপেন করলে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে দেখতে পারবেন, বাট এখন পারবেন না, এটা আপনাকে পরবর্তীতে চেক করতে হবে। তো আসেন আমরা যদি লিঙ্কটা ওপেন করি, তো লিঙ্ক ওপেন করলে বাইন্যান্স ওয়েব3-এর মাঝে যখন আপনারা লিঙ্ক ওপেন করবেন এইরকম পেজ চলে আসবে। যদিও আমি এটা ডেস্কটপে ওপেন করছি, তো এখানে হচ্ছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে আপনাদের ওয়ালেট কানেক্ট করতে বলবে, বাট আপনারা যখন বাইন্যান্স ওয়েব3 দিয়ে ওপেন করবেন এখানে মেটামাস্ক এবং ওকেএক্স এই দুইটা ওয়ালেট শো করবে। কারণ বর্তমানে শুধুমাত্র ডিন এয়ারড্রপে যারা হচ্ছে টেস্ট নেটে কাজ করেছিল তাদের হচ্ছে অনেকে তারা হচ্ছে মেটামাস্ক এবং ওকেএক্সে কাজ করেছিল, এই কারণে তাদের ওয়ালেটটা হচ্ছে এই জায়গায় শো করতেছে। ঠিক আছে, তো এই মেটামাস্ক এবং ওকেএক্স কানেক্ট করলে আমরা আসলে রিওয়ার্ডটা দেখতে পারবো না। রিওয়ার্ড দেখতে পারবো যখন হচ্ছে বাইন্যান্স ওয়েব3 এখানে আমরা কানেক্ট করতে পারবো। তো সেই আপডেট এখন আসে নাই। যখন হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট কানেক্ট করার আপডেট চলে আসবে তখন হচ্ছে আমরা বাইন্যান্স অ্যাকাউন্ট আপডেট করে এখানে দেখতে পারবো। তো আরও বিস্তারিত আমরা জানবো, এই জন্য জাস্ট আমরা যেটা করব, তাদের যে টুইটার পেজ আছে টুইটার পেজে তারা হচ্ছে পোস্ট করছে, যেখানে মিডিয়ামে তারা একটা পোস্ট করছে, এখানে বিস্তারিত ইনফরমেশন আমরা জানতে পারবো। দেখেন, ডিনস টোকেন, নেটিভ টোকেন, ডিন এয়ারড্রপ, সার্টিএল রিলিজড। ঠিক আছে, তো কীভাবে কী হবে এখানে সমস্ত ইনফরমেশন তারা বলছে। তো দেখেন এই যে এখানে এক্স ডিন হোল্ডারের কথা বলছে, এটা মূলত টেস্ট নেটের অফার ছিল, এটা আমরা কাজ করি নাই, আমরা মিস করেছি, বাট আমরা শুধুমাত্র বাইন্যান্স ওয়েব3-তে কাজ করেছিলাম। তো প্রত্যেকের টিজিএর সিস্টেমটা এখানে দেওয়া আছে। তো দেখেন ক্যাম্পেইন পার্টিসিপেন্ট আছে, এখানে ডিন এয়ারড্রপের টাইম লাইন আছে, অর্থাৎ ডিন এয়ারড্রপটা কীভাবে ডিস্ট্রিবিউট করা হবে তারা এখানে বলছে। ডিন এয়ারড্রপ উইল বি ডিস্ট্রিবিউটেড ইন 2 ফেজ। ঠিক আছে, অর্থাৎ দুইটা পদ্ধতিতে হচ্ছে ডিন এয়ারড্রপটা এখানে ডিস্ট্রিবিউট করা হবে। ফেজ 1-এ আছে হচ্ছে ফর ডি এক্স ডিন অ্যান্ড নোট হোল্ডার চেক অ্যালোকেশন February 11, ক্লেম ফ্রম February 14। ঠিক আছে, অর্থাৎ যারা হচ্ছে টেস্ট নেটে কাজ করেছিল তারা হচ্ছে ফেজ 1-এর মাঝে পড়ে এবং তারা হচ্ছে তাদের অ্যালোকেশন চেক করতে পারবে হচ্ছে 11 তারিখে, অর্থাৎ আজকে 11 তারিখ, আজকে তারা অ্যালোকেশনটা চেক করতে পারবে এবং এটা তারা হচ্ছে 14 তারিখে ক্লেম করতে পারবে। ঠিক আছে, তো আমরা যারা হচ্ছে বাইন্যান্স ওয়েব3-তে কাজ করেছি তারা কিন্তু ফেজ 1-এর ভিতর আমরা পড়ি না। ঠিক আছে, আমরা ফেজ 1-এর ভিতর আমরা পড়ি না, যে কারণে আমরা কিন্তু আমাদের অ্যালোকেশনটা আজকে চেক করতে পারবো না। আমরা পড়ি হচ্ছে ফেজ 2-র মাঝে। দেখেন ফেজ 2-তে তারা বলছে ফর ক্যাম্পেইন পার্টিসিপেন্ট চেক অ্যান্ড ক্লেম 7 days আফটার টিজি, অর্থাৎ আমরা যারা বাইন্যান্স ওয়েব3-তে কাজ করেছি তারা হচ্ছে এটা ক্লেম করতে পারবো, বাট আমাদের এটা অপেক্ষা করতে হবে। দেখেন এটা বলছে আমরা চেক অ্যান্ড ক্লেম উইথিন 7 days আফটার দ্য টিজি, অর্থাৎ আমরা এটা চেক করতে পারবো এবং হচ্ছে এখান থেকে আমরা টিজিএ করার হচ্ছে 7 দিন পরে আমরা এয়ারড্রপও এখান থেকে ক্লেম করতে পারবো। দেখেন এই যে এখানে বিষয়টা তারা ক্লিয়ারলি বলে দিছে, অর্থাৎ এই টোকেনটা যেদিন লিস্ট হবে অর্থাৎ February 14 তারিখে এখানে ক্লেম করতে হবে। এখনও যদিও তারা লিস্টিং ডেট বলে নাই, তবে খুব সম্ভবত ডিন টোকেনটা 14 তারিখে হয়তো লিস্টেড হবে। যদি 14 তারিখে টোকেনটা লিস্টেড হয় তাহলে আমরা 14 তারিখ থেকে 7 দিন পরে অর্থাৎ 21 তারিখে আমরা হচ্ছে বাইন্যান্স ওয়েব3-তে যারা কাজ করেছি তারা হচ্ছে টোকেন অ্যালোকেশন দেখতে পারবো এবং টোকেন ক্লেম করতে পারবো। অর্থাৎ মোট কথা টোকেন ডিন টোকেন এক্সচেঞ্জারে লিস্টেড হওয়ার 7 দিন পরে হচ্ছে আমরা ডিন টোকেন উইথড্র করতে পারবো যারা বাইন্যান্স ওয়েব3-তে ডিন এয়ারড্রপে কাজ করেছিলাম। আশা করি আপনারা প্রত্যেকে আপনাদের সমস্যা যেটা নিয়ে ফেস করতেছেন সেটার অ্যান্সার পেয়ে গেছেন। আশা করি এরপর আপনাদের কোনো কনফিউশন থাকবে না। তো আপনারা ডিন এয়ারড্রপে যারা কাজ করেছিলেন বাইন্যান্স ওয়েব3-তে প্রত্যেকে ডিন এয়ারড্রপটা লিস্টেড হওয়ার জন্য অপেক্ষা করেন। টোকেন লিস্টেড হওয়ার পরে হচ্ছে আপনারা এখান থেকে 7 দিন পরে হচ্ছে আপনারা এখান থেকে আপনাদের রিওয়ার্ডটা ক্লেম করে নিতে পারবেন। তো এই হচ্ছে ডিন এয়ারড্রপের সর্বশেষ আপডেট। তো পাশাপাশি ডিন এয়ারড্রপের আরও কিছু আরেকটা অফার আছে যেটা হচ্ছে get.io এক্সচেঞ্জার রিলেটেড।
তো গেট ডট আইও এক্সচেঞ্জার রিলেটেড অফার সেটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে বলবো। তো গেট ডট আইও এক্সচেঞ্জারের পরবর্তী যে ভিডিওটা আমি আপনাদের মাঝে পোস্ট করব গেট ডট আইওর, সেখানে আমি অফারটা সম্পর্কে বলবো। আপনারা ওই ভিডিওটা দেখে গেট ডট আইওর থেকে হচ্ছে ডিনের একটা নতুন প্রজেক্ট আছে যেখানে আপনারা কিছু ডিন টোকেন ক্লেম করতে পারবেন। তো সেই অফারটিতে জয়েন হয়ে যাবেন। তো সেই ভিডিওটা যখন আপলোড করি তখন সেই ভিডিওটা দেখে নেবেন। আশা করি সকলে বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।